অহংকারে ভুগে এবং তারা মনে করে যে নবী রাসূলও যদি আল্লাহ প্রেরণ করেন তাহলে যাদের সম্পদ আছে তাদের ভিতর থেকেই হবে, বা যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে তাদের ভিতর থেকেই হবে। যেমন একটা এলাকাতে কেউ কোনো কথা নিয়ে গেলে বলে কি, যার এই জায়গায় এই কথাটা আমার কাছে আসবে না, আমারে না জানাই তোরা এই গ্রামের ভিতরে এই কথা প্রচার করতেছিস কেন? এলাকার মাতব্বর এই কথা বলে। তো এরকম বাংলাদেশ রাষ্ট্রে যদি কোনো বিদেশ থেকে নির্দেশ আসে তা আগে তো সরকারের কাছে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন নির্দেশ পাঠান, কোনো ওহী পাঠান, তিনি কিন্তু তা না করে তিনি একজন সাধারণ মানুষকে বেছে নেন। তিনি কিন্তু শাসককে বেছে নেন না। যেমন নমরুদের সময়ে যদি আল্লাহ তাআলা নির্দেশ পাঠান, হচ্ছে কি, নমরুদ দাবি করে যে যেহেতু আমি রাজত্ব করি, আল্লাহ যদি কোনো কিছু পাঠায়, আদেশ নিষেধ পাঠায়, তো সেটা তো আমার কাছে পাঠাবে। এখানকার বাদশা আমি, আমার কাছে না পাঠাই তিনি অমুকের কাছে কেন পাঠাইলেন? অর্থাৎ সে মনে করে তার ওই পজিশনটা আল্লাহর খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আল্লাহর কাছেও এটার জন্য খুব বিশেষ গুরুত্ব রাখে। অথবা মনে করে কোনো সম্পদশালীর কাছে কেন পাঠানো হলো না? কোরআন শরীফে এই প্রশ্নগুলো আসছে, যে তারা এই প্রশ্নগুলো উঠায় যে তার কেন এরকম বাগান নাই, তার কেন ফেরেশতারা তার সাথে থাকে না, বিশাল সৈন্যবাহিনী কেন তার সাথে নাই, বা তার এরকম চাকচিক্য দাস দাসী এগুলো নাই কেন, তার সম্পদ নেই, এই প্রশ্নগুলো উঠায়, বা তার ক্ষমতা নেই, এই রকমের। মক্কার কুরাইশ সর্দাররাও মনে করতো যে আল্লাহ যদি আদেশ পাঠান তাইলে আমাদের কাছে আগে পাঠাবেন। আবু জেহেল মনে করে যে সে কি আর কোনো লোক পায়নি, আল্লাহকে আর কোনো লোক পায়নি, এই এতিমের কাছে এর কাছে পাঠাইছি কি জন্য? এটা তো আমাদের কাছে পাঠাবে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা তো কারোর ক্ষমতার কাছে ঠেকা নয়। এজন্য আল্লাহ তাআলা কারো সম্পদের কাছে ঠেকা নয়। কারণ আল্লাহ তাআলা যখন কোনো কিছু পাঠান তখন আল্লাহ তাআলা বেছে নেন তার পছন্দের একজন বান্দা, সেখানে আল্লাহ তাআলার কাছে অগ্রাধিকার পায় ওই ব্যক্তির চরিত্রটা, ওই ব্যক্তির বিশ্বাসযোগ্যতাটা, এইটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ রাখে। রাজত্ব বাদশাহী কার কাছে আছে তার মাধ্যমে পাঠাইতে হবে। কারণ বাংলাদেশে একটা লোক সরকার পরিচালনা হচ্ছে, এখন এই জায়গায় একজন একটা নির্দেশ পাঠাবে অন্য কোনো দেশ, যে শাসন করছে তার কাছেই পাঠাবে, তার কাছেই সে পাঠাবে। কেন পাঠাবে? সে তো একে পাল্টাইতে পারবে না, এ তো এই জায়গায় স্থায়ী হয়ে আছে, একে না পাল্টাইলে তো তারা ওই কথা কোনো কাছে আসবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো এরকম না, তাই না? আল্লাহ তো ক্ষমতা কর্তৃত্বকে চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে আল্লাহ তাআলা কেউ শাসন করছে বলে তার কাছে ঠেকে গেছেন, বা তার আদেশ কার্যকর করতে হলে তার হাত দিয়েই পাঠাইতে হবে, এইটা আল্লাহ বাধ্য নন। এইজন্য একজন শাসন করতেছে, ক্ষমতায় রয়েছে ফেরাউন, আর আল্লাহর নির্দেশ পাঠাচ্ছে মূসা আলাইহিস সালামের কাছে। ক্ষমতা চালাচ্ছে নমরুদ, আল্লাহর নির্দেশ পাঠাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বোঝা গেছে? ও ক্ষমতা চালাচ্ছে রোমকরা, রোমর বাদশারা রয়েছে, আর আল্লাহ তার ওহী প্রেরণ করছেন ঈসা আলাইহিস সালামের কাছে। এরকম মক্কায় নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, আবুল হাবরা, আর আল্লাহ ওহী পাঠাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অর্থাৎ যে ওই সমাজে কোনো কর্তৃত্বই করে না, এর দ্বারা এই যে তাকে পাঠানো হলো, এটাই কর্তৃত্বশীলরা মানতে পারে না। আমাদের সমাজেও দেখবেন এই প্রবণতা রয়েছে, যে যারা সমাজে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, তাদেরকে বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে সে কিন্তু এটা ভালো নজরে দেখে না। যে কিছু করতে হলে আগে আমাকে জানাও, আমার কাছে শুনো, আমার হাত দিয়ে করো, আমার অনুমতি নিয়ে করো, আমাকে জানাই করো, আমাকে না জানাই করবা না। এটা হচ্ছে তাদের একটা দাবি থাকে। তা আল্লাহ তাআলার প্রথম বিষয় হচ্ছে তিনি যাওকে নবুয়ত দান করেন, প্রথমেই আল্লাহ তাআলা এইটাকে আগে ভেঙে দেন। আমি এখানে একটা প্রোগ্রাম করবো, আপনাকে জানাই করতে হবে কেন? এই যে অনেক দেশে এরকম অনেক জায়গায় প্রচলিত আছে, এলাকায় বিয়ে দিতে পারবে না মাতব্বরকে না জানাইলে, নিজের মেয়ের বিয়ে দিতে পারবে না, প্রোগ্রাম ভেঙে দিবে, বিয়ের অনুষ্ঠান বিয়ে ভেঙে দিবে। জানাজা করতে যাবেন, স্থানীয় একজন আছে মাতব্বরের, তাকে না জানিয়ে যাওয়া যাবে না। বাজারে ঢুকবেন, বাজারের একটা প্রধান আছে, তাকে না জানিয়ে এটা করতে পারবেন না। যেখানে যাবেন, কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে একটা সভাপতি তৈরি করে রেখে দিয়েছে, তাকে না জানে আপনি যেতে পারবেন না। অর্থাৎ প্রত্যেক জায়গায় এসে ভেঙে একজনকে প্রধান করে দেওয়া হয়েছে, এবং তারা প্রতিষ্ঠিত করে রেখেছে যে তাকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা এই নিয়মের অধীন নন, তিনি প্রথমে এটা ভেঙে দিয়েছেন, আমি যাকে পছন্দ করছি তাকে আমি আমার নবী মনোনীত করেছি। এটাই হচ্ছে প্রথম কথা। তো এই কথাটাই আল্লাহ তাআলা এই যে শুরুতেই নিয়ে এসেছেন, এই জন্য জায়গাটা যে আল্লাহ তাআলা প্রথমে কিতাবের শপথ করে বলছেন যে আমি সুস্পষ্ট এই কিতাবের শপথ করেই তিনি বলছেন যে আমি, এবং এটাও আরেকটা কথা আসতেছে যে আরবি ভাষায় এটা নাযিল করেছি। প্রত্যেক কথার কিন্তু একটা বিপরীত কথা থাকে,
একটা বিপরীত অবস্থান না থাকলে একটা কথা আসে না। আমরা এই জায়গায় সবাই বসে রয়েছি, এখন কেউ এসে কি আমাদের বলবে যে আপনারা হচ্ছে সবাই বসে রয়েছে? এটা বলার কোনো অর্থ নেই। যদি প্রয়োজন হয় সে বলবে আপনারা দাঁড়ান, এটা প্রয়োজন হলে তখন বলবে। কাউকে ডাকার প্রয়োজন হলে বলবে যে আসেন। আপনি যেভাবে আসেন সেভাবেই থাকবেন, তাহলে তো আমার বলার কিছু নেই। কিন্তু বিপরীত একটি প্রশ্নের থেকে মূলত একটা কথা আসে মানুষের। কথা আসে, তার একটা বিপরীত প্রশ্ন থাকে। ওই বিপরীত প্রশ্নটা মাথায় ধরতে পারলে কোরআনের অর্থটা খুব সহজে ধরতে পারা যায়। যেমন আরবি ভাষায় নাজিল হলো কেন? এখন ঘটনা আছে, ইতিপূর্বে কোনো কিতাবে আরবি ভাষায় নাজিল হয়নি। ইতিপূর্বে কোনো কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এগুলো আরবিতে নাজিল হয়নি। এগুলো ভিন্ন ভিন্ন ভাষায় নাজিল হয়েছে। এক একজন নবীর এক এক ভাষায় নাজিল হয়েছে। এই কারণে ইহুদিরা, খ্রিস্টানরা বলতো যে আল্লাহ তাআলা ইতিপূর্বে কোনো কিতাব আরবিতে নাজিল করেনি। তাহলে আরবিতে যখন নাজিল হয়েছে তাহলে এটা আল্লাহর কিতাব না। এই কথা তারা প্রশ্ন উঠাইতো। কারণ এই সূরাটা নাজিল হচ্ছে মাক্কি জীবনের মধ্যবর্তী টাইমে। অর্থাৎ চতুর্থ নবুয়তের বছর থেকে, মাক্কি জীবনটা তো ১২ বা ১৩ বছরের একটা সময়। এই ১৩ বছরের আমরা যদি ৪ বছর ৪ বছর করে ভাগ করি তাহলে আবার একটু ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখব। ১ম ৩-৪ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ করতেন। তখন ওই বিপুল পরিমাণ শত্রুতা তখনও তৈরি হয়নি। কারণ তারা তো জানতো না, বুঝতো না কাদের সাথে তিনি বসতেছেন, কারা ইসলাম গ্রহণ করতেছে। এটা কিছুটা গোপনীয়তা অবলম্বন করেছিলেন, এবং যারা ইসলাম গ্রহণ করছেন তারাও প্রকাশ্যে যে বলতেন না যে আমি ইসলাম গ্রহণ করেছি বা আমি মুসলমান হয়ে গেছি। যে কারণে নির্যাতনের প্রক্রিয়াটা ১ম এ আসে নাই। ১ম এ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন ছিলেন। কিন্তু যারা ইসলাম গ্রহণ করতেছে তারা কিন্তু প্রকাশ করতেছে না। যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কথা আসছে না? যে নিষেধ করে দিলেন, তিনি তারপরেও তো তিনি প্রকাশ করলেন আরকি। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন এটা প্রকাশ হলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই যে দারুল আরকাম থেকে বের করে নিয়ে চলে গেলেন। যে এখন আমরা যাই ইয়েতে কাবা ঘরের যাই আমরা এখন প্রকাশ্যে নামাজ পড়ব। তখন এই ৪০ জন মতো হয়েছেন, তখন সবাই দেখতে পেল যে এই লোকগুলো ইসলাম গ্রহণ করেছে। এতক্ষণ সবাইকে তারা চিনত না, জানতো না তারা। তো এইটা হচ্ছে একটা মাক্কি জীবনের ১ম পিরিয়ড। মাক্কি সূরাগুলোর ৩ টা স্তর আছে। একটা হচ্ছে যে ১ম পিরিয়ডের মাক্কি সূরা, 2nd স্টেজের মাক্কি সূরা, ৩য় পর্যায়ের। তো এই জায়গা থেকে শুরু হলো নির্যাতন। এই নির্যাতনটা শুরু হয়ে এটা চলল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়েতে, ওই যে শিবে তালিবে বন্দী করা পর্যন্ত এই পর্যায়টা চলে গেল। আর তারপরে আরেকটি পর্যায় আসলো। তখন এই ১ম পর্যায়ের সূরাগুলো হয়েছে ছোট, ছোট তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে কিছু। আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে, এই ধরনের আলোচনা এসেছে। আর ২য় পর্যায়ের সূরাগুলোতে নির্যাতন, নিপীড়ন, যুক্তি তর্ক, প্রশ্ন উত্তর, আপত্তি এই জিনিসগুলো আসতেছে। এগুলো। কারণ ২য় পর্যায়ে যে এটা একটি সামাজিক আলোচনার বিষয় হয়ে গেছে মানুষের ভিতরে। কেউ ইসলাম গ্রহণ করছে, তার উপরে টর্চার করতেছে, একজন পাল্টা যুক্তি দিতেছে, একজন প্রশ্ন করে যাচাই করতেছে। এই প্রক্রিয়াটা হলো 2nd স্টেজে এসে। যেমন সূরা কাহাফের ৩ টা ঘটনা তারা জিজ্ঞেস করল। যে আসহাবে কাহাফের ঘটনা বলো, যুলকারনাইনের ঘটনা বলো যদি তোমরা জেনে থাকো। এই যে ঘটনা জানতে চাচ্ছে, এর উত্তরটা উনি দিতে পারে কিনা এটা ওরা পরীক্ষা করতেছে। উনি নবী হলে এটার উত্তর দিতে পারবে। এরপরে নানান প্রশ্ন তারা তৈরি করতে থাকে। এই প্রশ্ন করে, পাল্টা যুক্তি দেয়, এটা জানতে চাই, ওটা জানতে চাই। আবার বলে যে ঠিক আছে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে এই ৪ টা দ্বিখণ্ডিত করো। অর্থাৎ একটা সামাজিক বিতর্কের বিষয় এবং ঝড় উঠলো এটা নিয়ে। এখন এইটা একটা সমাজের ভিতর অস্থিরতা তৈরি করলো। মক্কার সমাজের ভিতর। এই অস্থিরতা যখন তৈরি হলো তখন কিছু মানুষ বলতেছে যে এই কোরআনটা এসেই তো যত ফিতনা তৈরি করতেছে আমাদের ভিতরে। এটা এসে আমাদের পরিবারের ভিতরে ভাঙন তৈরি করছে, মক্কার ভিতরে তর্ক বিতর্ক তৈরি করেছে, নানান ফিতনা ফাসাদ তৈরি করছে। তাদের ভাষা এটা। এই কোরআন নাযিল না হয় উচিত। হ্যাঁ? এই কথা বলতেছে তারা। তো এইরকম কথাগুলো আসছে, তো এই কথাগুলোর তখন উত্তর দেওয়া হচ্ছে যে না, এই কোরআনটা নাজিল হয়ে কেন নাজিল হয়েছে, আরবিতে কেন নাজিল হয়েছে, এই ফিতনা ফাসাদ হচ্ছে, এইসবের জবাব তখন এই ২য় পর্যায়ে এসে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২য় পর্যায়ে এসে তখন ইনি এই জবাবগুলো দিতেছেন। তো এই জবাবগুলোর একটা হচ্ছে এইটা যে জনগোষ্ঠীর ভিতরকার ব্যক্তিকে তার সেই জনগোষ্ঠীর নবী নির্বাচন করেছেন আল্লাহ। যে জনগোষ্ঠীর ভিতর তিনি কাজ করবেন, এক জাতির জন্য অন্য জায়গা থেকে নবী নিয়ে আসেননি। তিনি ওই জাতির মধ্যে থেকে ওই নবীকে নিয়ে এসেছেন। যাতে ওই জাতির লোকেরা উনাকেও চিনে, উনিও ওই জাতির লোকদেরকে চিনেন।
পরস্পরে যখন চিনা থাকে, যেমন আমরা যখন দাওয়াতি কাজ করি একটা নতুন অপরিচিত জায়গায় যে কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না বা আমরা বুঝাইতে পারবো না, কারণ সেখানকার পরিবেশ কি, পরিস্থিতি কি, লোক কেমন কি। হ্যাঁ, স্থানীয়ভাবে তারা দাওয়াতি কাজ করতেছে, আমরা যে হয়তো তাদেরকে কিছু বিষয় বলে আসতেছি, কিন্তু স্থানীয় বা ওই জনগোষ্ঠীর লোক যদি না থাকে তাহলে সে জায়গায় কিন্তু সফলতা অর্জন করা যায় না। তো এই জন্য যখনই যে জাতির ভিতরে আল্লাহ নবী প্রেরণ করেছেন তখন ওই জাতির মধ্য থেকে নবীকে বেছে নিয়েছেন, ওই কওমের মধ্য থেকে নবীকে বেছে নিয়েছেন, এবং ওই নবীর শরীয়তের যে বিধানটা এসেছে সেটাও ওই জাতির ভাষাতেই এসেছে, যে ভাষায় ওই জাতির লোক কথা বলে। আল্লাহ তাআলা এটা দেখাই দিচ্ছেন, ওই যুক্তির উত্তর দিয়ে দিচ্ছেন, ওদের ওই প্রশ্নের উত্তর, যে আমি আরবিতে নাজিল করেছি। সেটা এজন্য নাজিল করেছি আরবিতে, যে এই আরবিতেই তারা কথা বলে, আরবিতেই তারা কথা বলে। তো যখন বলতেছেন যে আল্লাহ তাআলা যে জাআলনা শব্দটা দিতেছেন, ইন্না জাআলনা কুরআনান আরাবিয়্যা, তে আমি দিয়েছি কোরআন আরবিতে, অর্থাৎ আমি যখন কোরআনকে দিতেছি তোমাদেরকে তখন এটা আরবি ভাষা হিসাবে এটা তোমাদের কাছে প্রকাশ পাচ্ছে। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা তো কোনো ভাষার কাছে বন্দী নন, আল্লাহ তাআলা তো কোনো ভাষায় সীমাবদ্ধ নন। তার কাছে যেটা উম্মুল কোরআন রয়েছে, যেটা মূল কোরআন, সেটির ভাষা নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা আল্লাহর কাছে সংরক্ষিত, এবং সে জায়গায় সাধারণ বা কোনো মুশরিক বা কোনো অপবিত্র লোক সেখানে যেতে পারে না, সেটা আল্লাহর কাছে রয়েছে। কিন্তু ওখান থেকে যখন আরবে নাজিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন এটা আরবি ভাষায় এসে হাজির হচ্ছে। যেমন আমরা যখন কিছু চিন্তা করি আমাদের মনের মধ্যে, তখন কিন্তু সেটার ভাষা থাকে না, ভাষা যাকে থাকে যখন আমরা মুখে কথা বলি। আমার ক্ষুধা লেগেছে, এটা একটি অনুভূতি, কিন্তু এটাকে যখন আমি অন্যকে বুঝাইতে চাই তখন ক্ষুধা শব্দটা দিয়ে বুঝাই। আমার ভিতরে রাগ হচ্ছে, এটা আমার ভিতরে একটা অনুভূতি, ওইটার কোনো ভাষা নাই। কিন্তু যখন আমার ভিতরের এই মানসিক অবস্থাকে বুঝাইতে চাই তখন বলি যে ভাই আমার ভিতরে রাগ তৈরি হচ্ছে, তাই না? কিন্তু ভিতরের যে রাগ, ওইটার নাম কিন্তু রাগ আমরা দিয়ে নিয়েছি, এটা অন্যকে বুঝানোর জন্য আমরা এটা দিয়েছি। ভাষাটা প্রয়োজন হয় যখন একজন ব্যক্তি অন্য কারোর সাথে আদান প্রদান করে কথা, কারোর কাছে একটি কথা প্রকাশ করে বা কারোর একটি কথা শোনে, তখন ভাষাটার প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের জায়গায় তার এই ভাষার কাছে আল্লাহ সীমাবদ্ধ নন। কিন্তু তিনি যখন তার নবীর কাছে ভাষাটা পাঠাচ্ছেন, তার বার্তা, তার আদেশ নিষেধটা পাঠাচ্ছেন, তখন একটি ভাষার মোড়কে সেটা পাঠাইতে হয়েছে, একটা ভাষা দিয়ে তাকে পাঠাইতে হচ্ছে। আর যেহেতু তিনি যাদের কাছে পাঠাচ্ছেন তারা আরবি ভাষী, তাই এটা দিয়েছেন। এবং কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলছেন, যদি আমি এটা আরবি ছাড়া ইতিপূর্বে নাজিল করছে যে ভাষাগুলো, তো ওই রকম ভাষায় যদি আমি দিতাম, তাহলে তো তোমরা আবার আরেক প্রশ্ন উঠাইতে। তখন বলতো যে কি ব্যাপার, মানুষ যারা আরবি নয়, ওই জায়গায় একটা আসছে না যে তাদের উপর আবার অনারব ভাষায় আল্লাহ কিতাব নাজিল করছে, যে অনারব ভাষায় আমরা আবার বুঝবো কি আর মানবো কি? তখন তাই প্রশ্ন করে ফেলবে তখন। এটাই, এটা আল্লাহ বলতেছেন। অর্থাৎ আরবি ভাষাটা নিয়ে তার একটা বিতর্কটা, তো এইটার জবাব দিয়েছেন এই জায়গাটায় আল্লাহ তাআলা। তো এইটা, এবং এছাড়া বলে দিয়েছেন যে উম্মুল কোরআন যেটা, সেটা তো আল্লাহর কাছে লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। লৌহ মাহফুজ হচ্ছে গোটা সৃষ্টি জগতের সচিবালয়, হেড অফিস। ওখানে সবকিছু সংরক্ষিত থাকে, সব বিষয়। আচ্ছা, এখন আল্লাহ ওই যে আরেকটা প্রশ্ন উঠতেছে, যে যেহেতু এই কোরআন আসার কারণে একটা মক্কার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বাপ বেটায় ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া হচ্ছে, একজন ইসলাম গ্রহণ করছে সে ঠেকাইতে চাচ্ছে। আমাদের এরকম হয় না? আমরা যখন এ পথে আসি বা কোরআনের কথা বলতে চাই, লোকজন বলে এইসব কথা এনো না, এইসব কথা বললে এখানে ফিতনা ফাসাদ তৈরি হবে। আপনি বাজারে যাই বলেন গা, শরীয়তের বিধিবিধান গুলো বলেন যে বাজারে আপনারা কেন ভেজাল মিশাচ্ছেন, কেন ওজনে কম দিতেছেন, এটা করবেন না, ওইটা করবেন না, বলে তুমি এই জায়গায় ফাসাদ তৈরি করো না। অর্থাৎ তাখানে একটা প্রতিষ্ঠিত রীতি তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, ব্যবসায়ীরা এটাই করে, এরকম একটা বিষয়। এই যে একটা সমাজ একটা প্রতিষ্ঠিত রূপ লাভ করে একটা জিনিস, আর আপনি যখন তার বিপরীত কথা বলবেন, তখন ওই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আর এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে ওটা সোজা হবে, ওটা সোজাই হবে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে। অর্থাৎ বিশৃঙ্খলাকে অপছন্দ করলে হবে না আমাদের, বিশৃঙ্খলার ভিতর আমাদের ঢুকতে হবে। তো এই কোরআন যখন নাজিল হয়েছে তখন তারা এটা অপছন্দ করে, এবং তারা বলতেছে যে আমরা তো মক্কায় একটা স্থির তৈরি করে নিয়েছি, আমরা কাবা ঘরের ভিতর মূর্তি বসাই, সেটা একটা স্থিরতা পেয়ে গেছে, গ্রহণযোগ্যতা, সার্বজনীন গ্রহণযোগ্যতা পেয়েছে। যেমন লূত আলাইহিস সালামের কওমের ভিতরে একটা অপরাধ গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছিল, তারা সবাই মিলে ওইটা করে। এরপরে হচ্ছে ইয়ের ওই ইয়েতে ওই যে কি কওমে সামুদ, তারাও একটা অপরাধে তারা লিপ্ত হয়েছিল। সোহেব আলাইহিস সালামের কওম, তারা ঐরকম ওজনে কম দেওয়া, রাহাজানি করাতে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রাম আছে, কিন্তু আমাদের কুষ্টিয়াতে এরকমটা আমার জানা নাই, কিন্তু ফরিদপুরে রয়েছে বা ময়মনসিংহের অধিক রয়েছে, পুরা গ্রাম শুদ্ধ চোর।
গ্রামের ভিতর ঠিক গেলে কেউ কারোর সাথে মানে লুকাচুরি করে না, সবাই হ্যাঁ ওই চোর, এবং তারা একসাথে মিলে আবার সবাই বসে প্রোগ্রাম করে, প্ল্যান করে, ওদের আবার সর্দার থাকে, কে কোথায় চুরি করতে যাবে, আবার নিয়ে আসে, আবার ওরা বিক্রি করে, একেবারে প্রতিষ্ঠিত, ওরা এত সংগঠিত, ওই জায়গায় পুলিশও ঢুকতে পারে না, গ্রামে পুলিশও ঢুকতে পারে না। এইরকম সবাই একজোটে পুলিশকে প্রতিরোধ করে। ডাকাত আছে এই মাদারীপুরে, ঠিক আছে, ডাকাত পুরো গ্রাম শুদ্ধ লোক ডাকাত, ওই জায়গায় ডাকাতি করলে লোকে বলা লাগে না, সবাই মিলে প্রোগ্রাম করে, এবং যে ডাকাত দিতে ভালো পারে দেখা যাচ্ছে যে তারা আবার ওদের ভিতরে আবার গ্রামের ভিতর সর্দার দিয়ে উঠে, হ্যাঁ সে ওই রকম ভাবে তৈরি হয়ে যায়। তো একটা প্রতিষ্ঠিত হয়ে যায় কিছু অপরাধ, কিছু জায়গায় কিছু অপরাধ প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং ওই জায়গার ভিতর উঠে যখন আপনি একটি কথা বলবেন তখন তো মানুষ ওই ওইতে যারা অভ্যস্ত তারা অপছন্দ করবে। এইটাই আল্লাহ বলতেছেন যে তারা এই কোরআন নাজিলকে অপছন্দ করতেছে, কিন্তু তারা অপছন্দ করে বলে আমি এটা করবো না, সেটা তো হইতে পারে না। তারা অপছন্দ করে বলে আমি আমার কিতাব নাজিল করা বন্ধ করে দিব, এটা তো হইতে পারে না। আল্লাহ তাআলা তার কিতাব নাজিল করবেনই, এই কথাটাই তিনি জানাইছেন যে এই যে আমি এই প্রত্যাহার করে নিব নাকি এই কোরআন তাদের অপছন্দের কারণে। যেমন আমরা এক জায়গায় কোরআনের কথা বলতে যাবো, দেখবে যে এরকম সমস্যার মুখে পড়তে হয়, যার এই জায়গায় এইসব কথা উঠায় না, এগুলো এই জায়গায় চলে না, এগুলো মসজিদে যায় বলেন, এখানে নিয়ে আসেন না এইসব কথা, এখানে হাদিসের কথা চলে না, এখানে কোরআনের কথা চলে না। অথচ আল্লাহ বলছেন না, অপছন্দের কারণে যেমন আল্লাহ তা প্রত্যাহার করে নিবেন না, তেমনি আমরাও কেউ অপছন্দ করে বলেই কোরআনের কথা বলা বন্ধ করে দিব কোন স্থানে, এটা হইতে পারে না। আমাদেরও এটা বলতে হবে, কারণ আমরা যদি না বলি তখন তো আল্লাহ তো নাজিল করেছেন তার নবীর কাছে, তার নবীর কাছে তিনি যেমন নাজিল করেছেন তেমনি তার নবীও কারোর পরোয়া না করে সেটা প্রচার করেছেন। আর ঠিক একইভাবে আমাদেরও দায়িত্ব এই কোরআনের কথা আমাদের বলা। কেউ অপছন্দ করুক, সে পছন্দ করুক, সেটা তার ব্যাপার, সে বসবে অথবা চলে যাবে, এই স্বাধীনতা তার রয়েছে, কিন্তু আমরা বলবো এটা আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, এটা আমাদেরকে বলতে হবে। ঠিক এই জায়গাগুলো আমাদের এখান থেকে শিখে নিতে হবে। যখন রাসূল এসেছে, যে কথার আগে বললাম, ঠাট্টা বিদ্রুপ করেছে, কারণ দুর্বল শ্রেণীর থেকে আল্লাহ তাআলা রাসূল নির্ধারণ করেছেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে শক্তিশালী করে দিয়েছেন। আর এই কথাও বলতেছেন যে তোমাদের চেয়ে অধিক শক্তিশালী লোকেরা ছিল, আমি তাদেরও পরোয়া করি নাই, তারপরে শেষ পর্যন্ত তাদেরকেই ধ্বংস করেছি। এবং আল্লাহ তার নির্বাচিত দুর্বল বান্দাকেই শক্তিশালী করেছেন। ফেরাউনের পতন হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম টিকে ছিলেন। নমরুদের পতন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম টিকে ছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন, গোটা কওমকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলে দিতেছেন বহু শক্তিশালী জাতি ছিল, কওম ছিল, তারাও তোমরা আজকে যেমন এরকম প্রশ্ন উঠাচ্ছে, এরকম বাধা সৃষ্টি করতেছো, তোমরা সতর্ক হও। আমি আমার যাকে আমি নির্বাচিত করেছি তাকে যতই দুর্বল মনে করো, আমি তাকেই টিকিয়ে রাখবো, তোমাদেরকে ধ্বংস করব। এটাই আল্লাহর সিদ্ধান্ত। যখনই আপনি হকের উপরে থাকবেন, আপনার যত বাধা আসুক দৃঢ় থাকেন, দেখবেন যে আপনি টিকে থাকবেন, অপরপক্ষেই ধ্বংস হয়ে যাবে, অপরপক্ষেই ধ্বংস হয়ে যাবে। তো এই কথাটা আল্লাহ তার নির্ধারিত রীতি, এবং পূর্ববর্তীদের এই ঘটনা বহুত অতীত হয়ে গেছে, বলে দিয়েছে যে এটা আল্লাহর নীতি। যেমন আল্লাহ তাআলা যখন এই কোরআনটা নাজিল করতেছেন, আমরাও যদি এটার উপরে দৃঢ় থাকি, দেখবেন যে এটা উঠে আসবে, উঠে আসবে। এটার মোকাবেলা করার সামর্থ্য কারণ নাই, এটা উঠে আসবে। কি করবে? একজন, দুজন, পাঁচজনকে গ্রেফতার করবে, দু একজনকে হত্যা করবে, এটা দিয়ে এটা বন্ধ করতে পারবে না। যদি অনর অবিচল থাকা যায়, শেষ পর্যন্ত এটাই টিকে থাকবে। এটাই আল্লাহর নীতি। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তীদেরও আমি এরকম ধ্বংস করে দিয়েছি, অতএব এই নীতি তোমাদের জন্য প্রযোজ্য। যখন আল্লাহ তাআলা এটা পূর্ববর্তীদের উদ্ধৃতিতে এটা বললেন, তার মানে এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি স্থায়ী নীতি, যে তোমাদেরকে অপছন্দ করে বলে আমি কোরআন প্রত্যাহার করে নিব না। তোমরা এই নবীদেরকে ঠাট্টা করতেছো বলেই তোমরা জেনে রেখো যে তোমাদের আমি বিজয়ী করবো না। আমার এই নবীদেরকে আমি টিকিয়ে রাখবো, আমার এই বিধানকে আমি টিকিয়ে রাখবো, আমার এই কিতাবই প্রতিষ্ঠিত থাকবে, তোমরা ধ্বংস হয়ে যাবা। পরবর্তীতে তাই হয়েছে, তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এতিম বালক, তিনি একেবারে যে ছোটবেলায় লালিত পালিত হওয়ার জন্য একবার দাদার কাছে থাকতে, একবার চাচার কাছে যেতে হয়, কি একটা অসহায় অবস্থায় তিনি পড়েছেন। তিনি ওই ব্যক্তির উপরে এবং তার সাথে তার রোম এবং পারস্যের পতন ঘটিয়েছেন, তাকে বিজয়ী করেছেন ওই ভূখণ্ডের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছিলেন যে তোমরা আমার সাথে একটি বাক্যে আসো, তাহলে গোটা পৃথিবী তোমাদের গোলাম হয়ে উঠবে। আজকে মুসলমানরা আমরা আগেই অন্যের গোলামি শুরু করে দিই, আগেই কোরআনটাকে ছিঁড়ে দিই, যারা অপছন্দ করবে। এমন বড় বড় মজলিস আছে, মনে করে যে এই জায়গায় কোরআনের কথা বলতে গেলে মানাবে না, ওই জায়গায় রবি ঠাকুরের উদ্ধৃতি নিয়ে আসে। রবি ঠাকুরের কথাই কোরআনের থেকে বেশি মূল্যবান,
দেখেন না আমাদের বাংলাদেশের পণ্ডিতরা আছে না, এই ওই জায়গায় দেখা যাচ্ছে যে কার্ল মার্কসের কথা নিয়ে আসে, এটারও বলার খুব খুব মূল্যবান মনে করে। আব্রাহাম লিঙ্কনের একটা উদ্ধৃতি দেওয়াকে খুব বিশাল বিষয় মনে করে, অথচ কোরআনের একটি উদ্ধৃতি সেখানে মর্যাদা রাখে না। এই যে একটা অবস্থা, তো এই অবস্থার থেকে আমাদের বের হইতে হবে। আমাদেরকে কোরআনের কথাকে সবার উপরে নিয়ে আসতে হবে। যারা কোরআনকে অপছন্দ করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, যারা কোরআনকে ধরে রাখবে আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। এটি আল্লাহর নীতি। এখন অন্যরা অপছন্দ করে বলে আল্লাহ যেমন তা প্রত্যাহার করে নিবেন না, অন্যরা অপছন্দ করে, হেউ করে, খাটো করে কোরআনের কথা বলতে গেলে এজন্য আমরা আমাদের জবান থেকে কোরআনকে সরাই ফেলবো না। এ কথাকে আনতেই হবে মানুষের সামনে। আল্লাহ তাআলা সেটাই বলছেন এবং তিনি বলছেন যে এই যে নভমণ্ডল, ভূমণ্ডল দেখতেছো এগুলো তো আমি সৃষ্টি করেছি। এই জায়গার একটা বাক্যের একটি শব্দের উপরে জোর বেশি থাকে। আপনি দেখবেন যে কোনো বাক্য থাকে, অনেকগুলো শব্দ থাকে, জোর বেশি থাকে। এই কি রান্না করেছিস? ভাত রান্না করেছি বাড়িতে। তাহলে কি ভাত শব্দের উপরে জোর বেশি। তুই কোথায় যাবি? এই, কয় আমি চিটাগাং যাবো। এই জায়গায় কি কোথায় শব্দের উত্তরটা চিটাগাং শব্দটা। এই জন্য চিটাগাংটা মেন। নবমণ্ডল, ভূমণ্ডল, জগৎ, পৃথিবী সবই তো আমরা দেখতেছি। কিন্তু আল্লাহ তাআলার এই বাক্যের জোর হচ্ছে যে এটা আমি সৃষ্টি করেছি, আমি শব্দটা। অর্থাৎ তোমরা যে ওই আকাশ দেখতেছো, যে জমিন দেখতেছো, এই সৃষ্টিটা আমি করেছি। যে আমি এটা সৃষ্টি করেছি সে আমি একটি বার্তা প্রেরণ করতেছি, একজনকে নবী নির্ধারণ করে দিচ্ছি, তোমরা তার বিরোধিতা করতে পারো না, কারণ আমি তো এটা সৃষ্টি করেছি। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ এই বাক্যের জোর এবং শক্তিটা হচ্ছে আল্লাহ তাআলার আমিত্বের উপরে, যে আসমান এবং ভূমণ্ডল আমি সৃষ্টি করেছি। আর আমার বার্তাকে তোমরা অপছন্দ করতেছো, আমি একজনকে নবী নির্ধারণ করতেছি, তোমরা তাকে অবজ্ঞা করতেছো। আমি তো সৃষ্টি করেছি, আমি তাকে নবুয়তি দিতেছি, তাহলে তোমরা অবজ্ঞা করো কি করে, তাকে ঠাট্টা করো কিভাবে? আমার নির্ধারিত নবীর সাথে তোমরা দুর্ব্যবহার করতে পারো না, আমার প্রেরণ করা বার্তাকে তোমরা অপছন্দ করতে পারো না। মানুষকে আল্লাহ জানিয়ে দিতেছেন যেগুলো তো আমার সৃষ্টি করা। এই হচ্ছে বিষয়, যে আকাশ এবং ভূমণ্ডল আমি সৃষ্টি করেছি, এবং বলেই দিতেছেন যে এইগুলো হচ্ছে, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহও বলছে তোমাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় বা তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তারাও বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন বলেও তারা কি করতেছে? আল্লাহকে অস্বীকার করতেছে শেষে কার্যত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে আসতেন এটাকে তারা মেনে নিতে পারতেছে না, যেটা আল্লাহর বার্তা, এটা তারা মেনে নিতে পারতেছে না। এই জন্য তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমাদের প্রতি কি অনুগ্রহ করেছেন তিনি, যে এই পৃথিবীতে তো তোমাদের বিছানা বানিয়ে দিয়েছি, যেটার উপরে তোমরা বসবাস করছো, থাকতেছো, এখান থেকে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছ, রাস্তাঘাট বানিয়ে দিয়েছি আমি, তোমরা পৌঁছাইতে পারো, অথচ তোমরা আমাকে অস্বীকার করতেছো। আল্লাহ বলছেন আমি আকাশ থেকে পানি পাঠিয়ে দিচ্ছি, সেই পানিতেই তো ফল ফসল তৈরি হচ্ছে তোমাদের। অর্থাৎ আল্লাহ তার অনুগ্রহের কথাগুলো স্মরণ করাচ্ছেন আর বলে দিচ্ছেন যে এই কাজগুলো সব আমি করছি। এই বাড়িতে একজন আসলো, এসে এই বাড়ির ভিতরে দেখা যাচ্ছে যে যা খুশি তাই করতেছে, তাহলে একজন বাড়ির মালিক এসে বলবে না এই বাড়ির মালিক তো আমি, এই বাড়িটা তো আমি বানিয়েছি? কারণ সে কেন এটা বলতেছে? কারণ তাকে অবজ্ঞা করে অন্য কাউকে কথা শোনা হচ্ছে, তখন তো এটা বলবে। আপনি আপনার বাড়িতে যায় যদি দেখেন যে আপনার থেকেও আপনার বাড়ির লোকজন অন্য কাউকে বেশি গুরুত্ব দিতেছে চলাফেরায়, অথচ আপনি কামাই করতেছেন, রোজগার করতেছেন, আপনি বাড়ির সব সমস্যা মিটাচ্ছেন, পরিবারের সদস্যদের সমস্যাগুলো মিটাচ্ছেন, খরচ করতেছেন, খাটতেছেন, সব করছেন, তখন কি আপনি বলবেন না? মানুষ বলে না যে এই বাড়ির কর্তা তো আমি? এটা তো বলে দেয়। সারাদিন খেটে খুঁটে তো আমি ইনকাম করে নিয়ে আসতেছি, আমি ভাত চাল কিনতেছি, সেটা রান্না হচ্ছে, সেটা সবাই খাচ্ছিস তোরা। আমি এইগুলো ইট সিমেন্ট কিনে আমি বিল্ডিংটা আমি তৈরি করেছি, এই জমিটা আমি টাকা উপার্জন করে কিনেছি। অর্থাৎ স্মরণ করে দিয়েছেন পরিবারের লোকদেরকে যে আমার এত কষ্ট করে আমি এই জিনিসটা করেছি, অর্থাৎ তোমাদের মনে রাখা উচিত যে এই জায়গাটায় আমার কথাটাই তোমাদের গুরুত্ব দেওয়া উচিত। বোঝা গেছে বিষয়টা? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে স্মরণ করে দিতেছেন যে এগুলো তো আমি করেছি, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য পৃথিবীকে বাসস্থান আমি নির্ধারণ করে দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি পাঠিয়ে দিয়ে তোমাদের ফল ফসল আমি উৎপাদন করে দিতেছি, আর সে আমাকে তোমরা অস্বীকার করতেছো কিভাবে? এই হচ্ছে এখানকার শিক্ষাটা, যে আল্লাহ তাআলা নিজেই তিনি জানছেন যে, এবং তিনি এও বলতেছেন যে সবকিছুকে যুগল ভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সব জিনিসকে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তখনও কিন্তু এই জোড়া জোড়া করে যে সমস্ত জিনিস রয়েছে এটা কিন্তু আবিষ্কার হয়নি মানুষের কাছে।
পরবর্তীতে আজকে জ্ঞান বিজ্ঞানে গবেষণা করে দেখতেছে যে একটা মানে কি বলবো যে একটা জীবাণু পর্যন্ত সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, তার মধ্যেও জোড়া রয়েছে। আপনি বিদ্যুতে যান, নেগেটিভ এবং পজিটিভ রয়েছে। প্রত্যেকটা জিনিসের ভিতরেই আল্লাহ তাআলা ডবল করে দুটো জিনিস সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে নারী এবং পুরুষ করেছেন। এটা শুধু মানুষ না, সমস্ত প্রাণীদের ভিতরে নারী, এমনকি বৃক্ষদের মধ্যেও নারী পুরুষ আছে, তাই না? অর্থাৎ আজকে এটা প্রমাণিত হয়েছে। এখন এই থিমটাকে আবার ভেঙে দিতে চায় পড়শি পাড়া। ওরা এটা ভেঙে দিয়ে ওরা এইটাকে বলতে চায় যে ওরা বিভিন্নভাবে বহুজাতিক একটা রূপ দিতে চায়। যেমন দেখবেন আমাদের ইয়েতে লেখা থাকে, আর এই যে জেন্ডার হিসাবে সে নারী না পুরুষ এটা লেখা থাকে। এখন আবার ৩-৪টা লেখা থাকে, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার, এরপরে হচ্ছে সে তৃতীয় লিঙ্গ, এই যে শব্দগুলো আনতেছে, এটা হচ্ছে উদ্দেশ্যগুলো, এটা সৃষ্টিকে বিকৃত করে দেওয়ার জন্য। এবং হাদিসে বা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ ছাড়া অন্য কোনো কিছুই মানুষ জাতির ভিতর অন্য কোনো পরিচয় আল্লাহ তৈরি করেন নাই। মানুষের লিঙ্গ ভেদে যে পৃথক পরিচয় তৈরি করেননি, এটা নিয়ে তারা প্রশ্ন ওঠায়। হিজড়াদেরও একটি আছে, পক্ষ আছে, হয় সে নারী অথবা সে পুরুষ। সে নারী হওয়ার পরে তার নারী অর্গানটা ফাংশন করে না, অথবা সে পুরুষ হওয়ার পরে তার পুরুষ অর্গানটা ফাংশন করে না। এই হচ্ছে পার্থক্য। তাইলে অনেকে বলে যে হিজড়াদের সম্পত্তির বন্টন কিভাবে হবে? শরীয়তের পরিষ্কার মাসলা যে হিজড়া বলতে শরীয়তের কোনো পরিভাষা নাই। সে হয় নারী অথবা পুরুষ। আমার আপনার চোখ আছে কিন্তু অন্ধ হয়ে গেছে, সে কি আলাদা জাত হয়ে গেছে নাকি? তাতে সে কি মানুষ ছাড়া কি অন্য কোনো প্রাণী হয়ে গেছে? এতে একজনের কান আছে কিন্তু কাজ করে না, তাই বলে কি সে মানুষ ছাড়া অন্য কিছু হয়ে গেছে নাকি? তাহলে তারও একটি অর্গান আছে, সেটা কাজ করতেছে না বলে সে জাত চেঞ্জ হয়ে যায়নি। তার জাতিগত পরিচয় তাতে অস্বীকার করা যায় না, তার অধিকার তাতে ক্ষুণ্ণ হয় না। তার অর্গানটি যদি নারীর হয় তাহলে সে নারী, সে অর্গানটি কাজ করুক চাই না করুক, সে নারীর মতো সমস্ত অধিকার ভোগ করবে এবং বিধিবিধান তার জন্য প্রযোজ্য। তার ওই অর্গানটি যদি পুরুষের হয় তাহলে সে পুরুষ, এবং পুরুষের মতোই সে সম্পত্তির উত্তরাধিকার পাবে এবং সবকিছুর সাথে তার যা বিধান আছে সেটা তার উপর প্রযোজ্য হবে। এখন এই অর্গানগুলোকে চিকিৎসার মাধ্যমে যদি তারা অ্যাক্টিভ করতে পারে তাহলে করবে, সমস্যা নেই তাতে, কিন্তু চেঞ্জ করার কোনো অধিকার আল্লাহ তাআলা দেননি। এটার অন্য কোনো পরিচয় তার তৈরি হবে না। মূলত এই পরিচয় দিয়ে তারা অধিকারের কথা বলছে, এই পরিচয় দিয়ে মূলত তাদেরকে গোটা মানব জাতি থেকে আরো বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, আরো তাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, স্বাভাবিক সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। সামাজিক অধিকার তার আছে, আমাদের সমাজে হিজড়া হইলে তারা আলাদা হয়ে কমিউনিটি তৈরি করে নেয়, এটা আরো খারাপ হয়। সে পারিবারিক পরিবেশ অবশ্যই পাবে, অধিকার অবশ্যই পাবে। যে এই জিনিসগুলোকে তারা তৈরি করতেছে, এইভাবে গোটা সৃষ্টির ভিতর তারা বিকৃতি নিয়ে আসতেছে। আল্লাহ বলছেন আমি যুগল রূপে সৃষ্টি করেছি, অর্থাৎ একে বিকৃত করা যাবে না, এটা যুগলই রাখতে হবে এই পজিশনে, যে এটা আল্লাহ বলছেন। এবং জন্তু জানোয়ারকে যানবাহনে পরিণত করছেন। আল্লাহ বলছেন যে পিঠে আরোহণ করার সময় আল্লাহ আবার আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছে, আমি যদি অনুগত না করে দিতাম তাহলে তোমরা তো পারতা না। এই যে জায়গা, আর হাজা শব্দ দিয়ে দিচ্ছেন, তার মানে কি সর্বনাম শব্দ বলছেন, যে এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিতেছেন যে এটি বহু রকম হইতে পারে। আমরা যখন একটা নাম বলি তখন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাই, কিন্তু সর্বনাম দিলে ওই সর্বনামটা দিয়ে বহু মানুষকে বোঝানো যায়। সে দিয়ে তিনি দিয়ে তো আমরা বহু মানুষকে ধরাইতে পারি, সব মানুষকে ধরাইতে পারি। অর্থাৎ হাজা দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে পরিবহনটা চেঞ্জ হইতে পারে। অর্থাৎ এই সবসময় যে এই উট বা ঘোড়ার পিঠেই মানুষ চলবে এমন তো না। অন্যান্য এখন জাহাজ হয়েছে, বাস হয়েছে, ট্রাক হয়েছে, পরিবহন অনেক রকম হয়েছে। কিন্তু যখন আমরা এই দোয়াটা পড়ি গাড়িতে উঠে, তখন এটা কি হয় যে সবকিছুর সাথে এটা মিলে যায়। এজন্য আল্লাহ তাআলা যে বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহ যে সাক্ষারা অনুগত করে দিয়েছেন। এখন বাসটা যদি মানুষের নিয়ন্ত্রণ না মানতো তাহলে বাসকে মানুষ পরিবহন করতে পারতো নাকি? প্লেনটা যদি মানুষের নিয়ন্ত্রণ না মানতো, জাহাজ যদি মানুষের নিয়ন্ত্রণ না মানতো, তাহলে তো জাহাজ ব্যবহার করতে পারতো না মানুষ। যদি নিয়ন্ত্রণ না মানে, তা আমরা যেটাই উঠি সেটা যে মানুষের নিয়ন্ত্রণ মানে, এজন্য এই দোয়াটা পড়তে হয়। যে আল্লাহ তাআলা বলছেন যে এইটা যে আল্লাহ তাআলা এইটা আমাদের অনুগত করেছে, লোহা আমাদের অনুগত হয়েছে। লোহা আমাদের অনুগত হয়েছে বলে লোহাকে দিয়ে ভেঙে চুরে গড়ে টুরে নিয়ে আমরা একটা পরিবহন তৈরি করে ফেলতে পেরেছি। ওটা আকাশের উপর দিয়ে আমরা নিয়ে চলে যেতে পারতেছি।
এই যে লোহা আমাদের অনুগত হলো, এই যে পানি আমাদের অনুগত হইলো, যেই কারণে পানির উপরে নৌকা ভাসাইতে আমরা চলে যেতে পারতেছি। এইটাই আল্লাহ তাআলা বলছেন, এই অনুগত আমি করে দিয়েছি তোমাদেরকে, যে গোটা মাখলুককে আমি মানুষের অনুগত করে দিয়েছি। হাতি, ঘোড়া এগুলো মানুষের অনুগত হয়েছে বলে তো সেটা ব্যবহার হচ্ছে। আল্লাহ স্মরণ করাই দিতেছেন যে এটা আমার নির্দেশে এরা তোমার আনুগত্য করে। এখন আপনি একজনের একটা দাস বানাইছেন, দাস বানায় একটা দাসকে আপনি একজনের সেবার জন্য দিয়েছেন, কর্মচারী দিয়েছেন আপনি তাকে। এখন সে দেখা যাচ্ছে ওই কর্মচারীটা নিয়ে আপনার সাথে বিরোধ করতেছে। তখন যদি আপনি স্মরণ করায় দেন যে তুমি যাকে নিয়ে আমার সাথে বিরোধ করছো তাকে তো আমি তোমাকে মানাতে দিয়েছি। বুঝেছেন? ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই যে পরিবহন এটা তো আল্লাহ আমাদেরকে